الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل الله يزكي من يشاء صدق الله آمنت بالله الحمد لله الله পাকের শুকর আমিয়া আওয়াজ বাড়ায়ও না একদম না আমি বললে বাড়ায়ও কমায় দাও বেশি আওয়াজ দরকার না বোঝা দরকার তোরা আওয়াজ দাও খালি চিল্লি হয় মানুষ বুঝে না দক্ষিণ জামসা সুকানিপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ নভেম্বরের ৮ তারিখ ২০২৫ লেখা আছে ইং দ্বারা কি বোঝাইছে ইংরেজি আসলে এই সনটা ইংরেজি সন না এই সনটা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী আমাদের প্রিয় নবী শেষ নবীর আগে যিনি দুনিয়াতে আসছিলেন তার জন্ম থেকে এই সন শুরু এই জন্য সন্তান নাম হলো ঈসাই সন তা আমাদের নবীর সনটা দিয়ে দিচ্ছি অন্যের ঘাড়ে আমাদের সম্পদ অন্যকে দিয়ে দিতেছি কাজটা ভালো করতেছি না এর জন্য কেউ এই লিখবেন না বরং ঈসাই লিখবেন কথা বুঝে আসছে কে কে বুঝতে পারছেন কে বুঝতে পারছেন আল্লাহ পাক হিম্মত দেন তৌফিক দেন এখানে অনেক বড় মুরব্বীদের নাম আছে আমি গুনাহগারের নামও আছে এবং অতিথিবৃন্দ অনেকেই আছেন আল্লাহ তাআলা সকলের আগমনকে কবুল করেন যা কিছু দ্বীনি আলোচনা হয় বুঝার তৌফিক দেন আমল করার তৌফিক দান করেন আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি তো উনি নিজের নামের সাথে আহমদ যোগ করা বলে অমুক আহমেদ বলে আহমেদ কি জিনিস তিনি বুঝাইতে পারেন নাম আসলে আহমদ কোরআনে পাকে আছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ এটাকে বিকৃত করে বলা হইতেছে আহমেদ তা আহমদকে আহমেদ বলার দ্বারা মান বাড়ে না কোরআনকে বিকৃত করা হয় শুধু তাই না আহমদ বলা হয়েছে কোরআনের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সর্বশেষ নবী ও রাসূল যার পরে নতুন কোনো নবী আর পৃথিবীতে আসবে না পুরাতন নবী ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে নয় উম্মত হিসাবে আসবেন আমাদের নবীর নাম যেমন মুহাম্মদ ঠিক নাম আহমদু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো নাম আরও আছে সিফাতি নাম হাদিসের মধ্যে আছে আনাল মাহি আনাল হাশির আনাল আকিব হাশির আকিব মাহি এসব নবীর সিফাতি নাম যারা হজ করতে গেছেন নবীর রওজায় গেছেন জিয়ারত করতে বাবু সালাম দিয়ে ঢুকলে ডান পাশে ওয়ালের মধ্যে অনেক আরবিতে নাম লেখা নবী আকদাসের নামগুলি ওইভাবে লেখা রাখা হয়েছে যারা বুঝছেন তো ভালো বুঝেন নাই তুই বুঝেন নাই তো আহমদ নবী আকদাসের নাম কিন্তু এইটাকেই বিকৃত করে বলা হয় আহমেদ এতে আমাদের কারো কাছে কষ্ট লাগে না খারাপ লাগে না এর দ্বারা যেমন ক্ষতি হইতেছে নবীর নামকে বদলায় ফেলতেছি কোরআনের আয়াতকে বদলায় ফেলতেছি
এই কষ্ট আমাদের দিলের ভিতরে লাগে না। কেন লাগে না? বলে দিনের কোনো গুরুত্ব আমার কাছে নাই। গুরুত্ব থাকলে তাহলে আমি তার জন্য খুব জ্বালা পোড়া হইতো, কষ্ট লাগত। ছোট্ট একটা শোকেস কাঠের তৈরি এক মহিলার, এটা ঘুনে খায়, তাক ঘুনে খায় গেছে। বাচ্চা উঠছে তো পড়ে গেছে, তাক খুলে পড়ে গেছে। ওটাকে মেরামত করার জন্য মিস্ত্রির কাছে আনছে, তো বাইরে ফেলে রাখছে। রোদ, মহিলা তো ব্যস্ত, খুব কান্নাকাটি, হ্যাঁ, আর কলজা ছিঁড়া ফেলাইতেছে, রোদের মধ্যে ফাইটা যেতেছে, নষ্ট হইতেছে, রোদে রাখছে কি জন্যে? এই শোকেসের জন্য এত আন্তরিকতা, এত ব্যথা, পরিশান হয়ে যেতেছে কেন? এই শোকেসের গুরুত্ব তার কাছে আছে, এর আজমত তার দিলের ভিতরে আছে, এই জন্য খুব পরিশান। অথচ এর চেয়ে অনেক বড় ক্ষতি, আহমদকে আহমেদ বলার দ্বারা এর জন্য মনে কোনো আঘাত আসতেছে না। কেন? বলে দিনের গুরুত্ব আমার কাছে নেই। এই জন্য আরেক ভাইকে জিজ্ঞেস করলেন নাম কি? নাম সুন্দর, নাম তো আব্দুল্লাহ, যার অর্থ আল্লাহর বান্দা। কোরআন পড়তে পারো? পারি। কি করো? এই কাজ করি। ভাই তুমি চুল কাটছো কার তরিকায়? তুমি কার? তোমার নবীকে, তুমি কার উম্মত? ঠিকই নাম বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন নবী। এখন তুই চুল রাখছো যে কার তরিকায় রাখছো? এই কথা বলতে পারে না, লজ্জা পাইতেছে। তুমি নবীর উম্মত হইয়া চুল কাটলা অন্য কারো তরিকায়, তো এই অবস্থা মৃত্যু হইলে তো তোমার নবীর সুপারিশ মিলবে না, নবী তোমাকে উম্মত হিসেবে গ্রহণ করবেন না। আমাদের ভিতরে ভুল ধারণা আছে। ভুল ধারণা কি? ওই ছোটোখাটো বিষয় গেলে ব্যাপার না। দিনের কোনো কাজকে ছোটোখাটো কেউ যদি মনে করে, তার মানে তুচ্ছ তাচ্ছিল্য হইল, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। যদি মুস্তাহাব হয় তবু, যদিও মুস্তাহাব হয় তবু ছোটোখাটো বলা যাবে না। মুস্তাহাব দ্বীনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুন্নত গুরুত্বপূর্ণ বিষয়, ওটাও দ্বীন। আল্লাহ নবী করছেন, করার হুকুম দিছেন, পছন্দ করছেন, দ্বীন। ছোটোখাটো বলার সুযোগ নেই। অনেকে ধোকা দেয়, কয় মিয়া বড় বড় কাজ হয় না, এগুলি কন না, খালি সুন্নত সুন্নত কন, ছোটোখাটো কথা কন। চরম ভুলের মধ্যে আছে ওই ভাইরা যারা এরকম কথা বলে, এবং যারা শুনে তারাও ভুলের মধ্যে আছে। দ্বীনের কোনো কাজের গুরুত্ব কম না। মেসওয়াক করা কি ফরজ? কি বলেন আপনারা? ওয়াজিব। আপনারা জানেন মেসওয়াক করা ফরজও না, ওয়াজিবও না, সুন্নত, তাই না? সবাই জানেন না এই কথা? জানেন। অথচ এই মিসওয়াকের জন্য হাদিসের মধ্যে কি আসছে? এমন আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে মিসওয়াক করার তাকিদ দিতেন। তাকিদ দিতেন মানে গুরুত্ব দিতেন, মিসওয়াক করেন প্রত্যেক নামাজের সময়, নামাজের আগে, এই সেই। কেন ভাই এত তাকিদ কেন? যে ছোটই হইতো তাকিদ দরকার ছিল না? তাহলে কাজটা আসলে বড়, আমি ছোট মনে করতেছি আর ছোটোখাটো বলতেছি। দ্বীনের আজমত না থাকার কারণে আমি এই কথা বলতেছি। এই যে দ্বীনের আজমত নাই, দিন থেকে মুক্ত হয়ে যেতেছে, এটা আমি গুমরাহের দিকে চলছি। তো ভাই, আপনার বাচ্চা আদরের সন্তান খেলতেছে মাটির মধ্যে, খেলতে খেলতে পায়খানা ধরে মুখে দিছে, আপনি কি বলবেন ছোট বাচ্চা, ওর তো পাপ চাপ নাই, খাক, কি হলো? বলবেন কি? কোনো পাগলও বলবে না। অনেক মা থাকে না পাগল, সে কি বাচ্চারা পায়খানা খাওয়ায়? তো ছোট বাচ্চা, ও মাসুম, ওর তো সমস্যা না, ওর কোনো দায়িত্ব নাই, হিসাব নিকাশও নাই, তাহলে ও খাইলে আপনার কষ্ট লাগে কেন? বাচ্চার প্রতি গুরুত্ব আছে আপনার, খুব মহব্বত করেন, ভালোবাসেন, ও না পাকটা খাবে, এটা হইতে পারে না। বাচ্চারা এত গুরুত্ব দিচ্ছেন, এটা মনে করলো ছোটোখাটো বিষয়, কি হলো, খাগা না কি হয়েছে, মানুষও ছোট,
ও ভাই, বর্ষা মাস, পানি আসছে, বাঁধ আছে, রাস্তা আছে, এক পাশে পানি এক পাশে পানি নাই। এখন এই রাস্তার নিচ দিয়ে সামান্য একটা আঙ্গুল পরিমাণ জায়গা দিয়া পানি চয়ে চয়ে আসতেছে। বুদ্ধিমানের কাজ কি? আসুক তো, কি ছোট জিনিস, কত আশা আসবে, আসুক। বুদ্ধিমানকে এরকম মনে করবে? কি করবে? আটকে দেবে। কারণ যদি এখন আঙ্গুলের মতো 2 দিন পরে কি হবে? বড় হবে, তারপরে আস্তে আস্তে ভাঙ্গে নামবে। ছোট্ট জিনিসটাকে বন্ধ করার জন্য গুরুত্ব আমরা দিই, আর দিনের কাজে বেলা ছোট বলি, ছোট ছোট ছোট। ও ভাই, এটা বদ্দিনই, দিন থেকে মাহরুম হওয়ার লক্ষণ। এক বাড়িতে গেছি, এক ওয়াজ মাহফিলে, তো বাড়িতে গেছি, ওই বাড়িতে যে ঘরে আমাদেরকে বসতে দিছে, ঘরের যে সিঁড়িটা বানাইছে, সিঁড়ির মধ্যে এটা মোহাম্মদ উমুক লেখা, এটা পাড়া দেওয়া যেতে হয়েছে। সর্বনাশ, যে কি করছো? নাম লিখছি। নাম তো কার নামটা লিখছো? তো মুহাম্মদ লিখছো, তো মুহাম্মদকে তুমি পাড়া দিয়ে আসো, তার মানে কি মুহাম্মদ তোমার কাছে শ্রদ্ধার পাত্র? কি বলেন আপনারা? শ্রদ্ধার পাত্র হইলে কি পায়ের নিচে ফেলাই তো? বলেন। আচ্ছা, আপনারা কেউ আসেন এরকম, ফটো তোলা তো হারাম, বাবার ফটো আছে কোনো কারণে, সেটা পায়ের নিচে ফেলায় পারান, এরকম কেউ আসেন? কোনো বাচ্চা পাড়া দিলে আপনি কি করবেন? হাই, কি করলি তুই? আমার বাবা, তোর দাদা ছোট, ওরা বলবেন কি বলবেন না? কেন? দাদা তো মারা গেছে, তার তো দেহই নাই, তারও তো পাড়া দেওয়া হয় নাই, তার তো ছবি ছায়া, এটাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন। আর মুহাম্মদের নামটার গুরুত্ব নেই, পাড়া দিয়ে উঠতেছেন। তার মানে কি বোঝা গেল? নবীর আজমত দিলের ভিতরে নাই। কথা বুঝে আসতেছে কিনা? এই ধরনের ঘটনা আমাদের ঘটে কি না? এই যে আমরা এইভাবে চলতেছি, কোনো খোঁজ খবর নাই, আর এই ধরনের কাজ করে চলে যাচ্ছি, বলবো দূর খালি ছোটোখাটো কথাই শুনে লাভ কি? দেখেন, এই ছোট জিনিসটাই মানুষকে বেঈমান বানায়। ছোট মনে করার কারণেই বেঈমান হয়, বেদিন হয়, বদ্দিন হয়। এই জন্য দিনের কোনো কাজকে ছোট মনে করতে নাই, তুচ্ছ করতে নাই, তাচ্ছিল্য করতে নাই। দিনের ওই কাজটাকে বড় মনে করা, আজমতের নজরে দেখা, আমি করতে পারি না, আমার ত্রুটি আছে, তাই বিলা ছোট্ট মনে করার সুযোগ নেই। বেহেশতি একটা কিতাব আছে, আপনার নাম শুনছেন কিংবা কেউ দেখছেন, বেহেশতি জেওয়ার, বাংলা অনুবাদ করা আছে। যার কাছে নাই কিনবেন এবং বাড়িতে এটা চর্চা করবেন, পড়বেন, নিজে বাড়িতে শোনাইবেন। প্রত্যেক মসজিদেও তালিম করা দরকার। প্রত্যেক মসজিদের জিম্মাদার যারা কমিটি, তাদের কর্তব্য হইল এই কিতাব সংগ্রহ কইরা তালিম ব্যবস্থা, যে কোনো এক ওয়াক্তে তালিমের ব্যবস্থা করা। সামান্য একটা কথা হোক, 2টা কথা হোক, ধারাবাহিক পড়া, যাতে করে মুসল্লি যারা উপস্থিত সবাই শুনে দিন শিখতে পারে। এই বেহেশতি যাওয়ার সম্পর্কে আজকাল অনেকে উল্টোপাল্টা কথা বলে, মানে যারা বেশি বুঝে আর কি, এর বদনাম গায়, দুর্নাম গায়, এই অসুবিধা ওই অসুবিধা। যারা বলে তারা ভুল বলে। বেহেশতি যাওয়ার একটা ভালো নির্ভরযোগ্য কিতাব, বিশেষ করে মা বোনদের দিন শিখার জন্য উত্তম জরিয়া, উত্তম একটা কিতাব, পুরুষদের জন্য তাই। ওই বেহেশতি যাওয়ার কিতাবটা কিনবেন, বাড়িতে পড়বেন, পড়াইবেন, দেখবেন অনেক অজানা বিষয় জানা হবে, অনেক কুফর থেকে বাঁচতে পারবেন, শিরক থেকে বাঁচতে পারবেন। তো বেহেশতি যাওয়ার একটা ঘটনা আছে। ঘটনা কি? ঘটনাটা হলো এই যে বনি ইসরাইলের একটা ঘটনা ঘটছে। এক মহিলা এক আবেদকে দাওয়াত দিছে, সরল মধ্যে দাওয়াত খেতে গেছে। দাওয়াত খেতে যাওয়ার পরে ওই মহিলা ঘরে বদ্ধ আটকায় দিছে, আটকা দিয়া 3টা অন্যায় সামনে পেশ করছে। মদ দিছে, মদ খাও, শিশু বাচ্চা আছে মেরে ফেলো, অথবা মহিলা বলছে আমাকে ব্যবহার করুন। 3টার যে কোনো একটা ছাড়া যেতে হবে না, বেরোত দেওয়া হবে না,
হত্যা করা হবে। ওই লোক চিন্তা করলো কি করা যায়, বিপদে বললাম, বাঁচতে তো হবে। তার এই চিন্তা তার ব্যক্তিগত চিন্তা ছিল, দ্বীনের ফয়সালা ছিল না। চিন্তা করলো তাইলে এক কাজ করি, এই তিনটার মধ্যে বড় অপরাধ জিনা করা, বড় অপরাধ করা যাবে না। শিশু হত্যা করা বিনা কারণে এ মহা অপরাধ, এটাও করা যাবে না। ছোট কোনটা? মদ খাওয়া। আচ্ছা এইটা খাই তাও বেঁচে যায়। এখন সে মদ খাইছে, যাকে ছোট মনে করছে, বাকি দুইটার চেতে ছোট মনে করছে। মদ খাওয়ার পরে যখন নেশা হয়ে গেছে, আকল লোপ পেয়ে গেছে, জেনাও করছে, বাচ্চাটাকে হত্যাও করছে। তো হইল কি? কয়টা ঘটলো? কয়টা ঘটলো বলেন না কেন? আমার ভাষা বুঝতেছেন না আপনারা? কয়টা ঘটলো? তিনটা ঘটলো। কারণ কি? বলে একটা পাপকে ছোট্ট মনে করার কারণে। জীবন না আজ মারাত্মক পাপ, এটাও করা যাবে না, এটাও করা যাবে না, এটাও করা যাবে না, পাপ করবো না, যা করে খোদায় দরকার হলে জান দিয়ে দিব, তবুও আমি আল্লাহকে নারাজ করতে রাজি না। এই হলো ইমান, এই হলো মুমিন মুসলিমের কথা। তা না করে সে এটাকে বলছে এই যে ছোট্ট, এটা করলে অসুবিধা হইব না, চাও পাইছে জামুগা। এই যে শরীয়তের হুকুম হইল কোনো গুনাহকে ছোট মনে করতে নাই। গুনাহ হিসেবে সবটাই বড়, কঠিন গুনাহ, বড় গুনাহ। হ্যাঁ, কোনো গুনার নাম দেয় সগীরা বা ছোট, কোনো গুনার নাম দেয় কবিরা বা বড়। এটা হলো তুলনামূলক, ওইটার তুলনায় একটা গুরুত্ব কম বা বেশি। কিন্তু প্রত্যেকটা গুনাহই বান্দার জন্য কবিরা, মহা অপরাধ। আমার ভাই, যেই গুনাহ একটা না আরো দুইটাকে সামনে টাইনা আনলো, তাহলে ওই গুনাহটা ছোট্ট গুনাহ না। বর্তমান সমাজে আমাদের অনেক ছেলেমেয়েরা, যুবক ভাইরা, মধ্যবয়সী ভাইরা অত্যাধুনিক নেশায় আক্রান্ত। তারা বিভিন্ন প্রকারের নেশা তারা করে, হারাম মদ খায়, পান করে, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আক্রান্ত। কারণ কি? আমি একাধিকাংশ কথা বলছি। এক যুবক বলে যে হুজুর আসলে খুব টেনশন আসে, তো টেনশন দূর হয় না, এটা খাইলে টেনশন ফ্রি হয়ে যায়। এই যে কোনো লোক চিন্তা মানতে আসে না, ভাল লাগে। বললো আচ্ছা বাবা তুমি এটা খাইতেছো, টেনশন ফ্রি হো। কতক্ষণ? আজীবন না, কয়েক ঘন্টা, কিছু সময়। তারপরে কি? এই তোমার নেশার অ্যাকশন কেটে গেলে টেনশন আসে কি আসে না? বলে আসে। তাহলে তুমি এটাকে ওষুধ চিকিৎসা মনে করছো, একটা নাপাক হারাম জিনিসকে টেনশন থেকে মুক্ত হওয়ার আসলে কারণ এটা না। টেনশন থেকে মুক্ত এভাবে হওয়া যাবে না। তুমি যেটাকে ওষুধ মনে করছো, চিকিৎসা মনে করছো, সেটাকে আল্লাহ তাআলা ঔষধ বানান নাই, চিকিৎসা বানান নাই, ওটাকে আল্লাহ রোগ বানাইছেন। ওটাকে আল্লাহ রোগ বানাইছেন। এত বড় মহা রোগ এটা। যারা এই নিয়মিত মদ পান করে কিংবা নেশা করে, যে কোনো প্রকৃতির, মদ ছাড়াই হোক, হাদিসে পাকে আসছে এমন লোক দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাইতে পারবে না। ঈমান না যাইতে না পারলে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? চিরস্থায়ী না কয়েকদিনের লেগা? চিরস্থায়ী। তাহলে যেই গুনাহটা মানুষকে চিরস্থায়ী জাহান্নামী বানায়, ঈমান থেকে বঞ্চিত করে বেঈমান বানায়, সেই গুনাহ ছোট হইতে পারে? ছোট হইতে পারে? কখনো হইতে পারে না। এই যে আজকাল ছেলেরা বিভ্রান্ত, ও ছেলেরা, বহু ছেলেরা, বহু আদরের সন্তানরা লেখাপড়া করার জন্য দিছে, বন্ধু বান্ধব সে মিশা এই লাইন ধরছে। এখন তারা জ্বালার মধ্যে আছে, বাপ মায়ের নির্যাতন করে, রাত বেলা বাইরে থাকে, দিন বেলা ঘুম পড়ে, বিয়ে শাদী করলো খোঁজ খবর নাই, বউরে মারধর করে, নানা রকম তামসা করে, আর অশান্তি ভোগ করে, মাগার চিকিৎসা নেই। ভাইরা আমার, এই যে একটা হারাম জিনিস সয়লাভ হয়েছে সমাজের মধ্যে, এই জন্য মাঝে মাঝে প্রশাসন থেকে বলে আপনারা এটা করবেন, সেটা করবেন। আমরা নিজেরা সচেতন না হইলে কখনো এই সয়লাভ থেকে বাঁচতে পারবো না। এই সয়লাভ যখন হবে, চলতে থাকবে, আমার নিজের ইজ্জত নিয়ে বাঁচার কায়দাও থাকবে না, জানের নিরাপত্তাও থাকবে না। শুধু আমার না,
সমাজের মধ্যে যারা বসবাস করে প্রত্যেকের জন্যই নিরাপত্তাহীনতা। আর যেই লোকটা অভ্যস্ত হয়ে গেল সে তো না ছাড়ার কারণে আজীবন জাহান্নামের পথেই চলল। ও ভাই, অনেক বাপ মা গার্জিয়ান অচেতন, সময় মতোই খেয়াল রাখে না, যার কেউ বেলান হয়ে যায়, প্রাথমিক অবস্থাও খেয়াল করে না। যখন একদম বেলাইন চলে যায়, নিয়ন্ত্রণ হয়, তখন বললে হাই কি করলাম, তখন বলার দ্বারা কোনো ফায়দা হয় না। এই জন্য ভাইরা আমার, মা বোনরা আমার, শুধু আদর করেন না, আদর করার সাথে খেয়াল রাখতে হবে আপনার সন্তান কি করে, কোন পথে যায়, কি অভ্যাস করে ফেলছে, এটা আপনার খেয়াল রাখতে হবে। এই যে মাহফিলগুলিতে যাই আমরা, মাহফিলের আশেপাশে কিছু ছেলেপেলে থাকে যারা হয়তো রাস্তায় দাঁড়াতে যায়, ব্রিজের উপরে এখানে সেখানে মোবাইল টিপ থাকে। শেষ সময় যদি কোনো খানা দানার ব্যবস্থা থাকে, ওই সময় এসে হাজির হয়। এমনও জায়গায় গেছি মাহফিলের মধ্যে বয়ান চলতেছে, ওই পিছনে 4-5 জন বেশি মোবাইল টিপতেছে, ওটা আরেকটা নেশা। এই দুই জিনিস বর্তমান সমাজকে ধ্বংস করতেছে, যুবকদের ধ্বংস করতেছে, যুবতীদেরকে ধ্বংস করতেছে, কিন্তু আমরা এটা গুরুত্ব দিচ্ছি না। সময় হারায় গেলে গুরুত্ব দিব, তোর কাজে আসবে না, শুধু কান্নাকাটি কপালে জুটবে, ফল ভালো মিলবে না। এই জন্য ভাই বোন, মা বোনরা আমার, খুব সচেতন থাকি, বাচ্চাকে ভালো সংস্রবে নেই। গতকাল এক লোক আসছে, হুজুর খুব বিপদে আছি, 2টা ছেলে একটাও কথা শোনে না, আমি কি করতে পারি? বললাম ছেলেরা কি করে? বলে কলেজে পড়ে। বললাম মোবাইল তো কিনে দিয়েছেন? তা তো দিছি। তো মোবাইল কি আপনি দিলেন, বিষ দিছেন কিনা, বিষ খাইতেছে, ও কেমনে ভালো হবে? আমি তো ভালো আশা করেন কেন? তাহলে আমি কী করতে পারি? বলে আপনি সহবত পরিবর্তন করেন, সংসব বদলায় দেন, ভালো লোকের সংসবে নেন, তাবলীগে নেন, বড় আলেমের সোহবতে নেন। দেখেন সোহবতে গেলে পরে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আজকে এই যে এখানে আপনারা মুরব্বীরা আসছেন, কিছু যুবকও আছে, আমরা ছোটোবেলায় দেখছি ওয়াজ মাহফিল হইলে মুরব্বীদের কাতার সামনে থাকতো অনেক দাঁড়িয়েলা বড় মুরব্বীরা, পিছিয়ে যুবকরা থাকতো, বাচ্চারাও থাকতো, অনেকেই, অনেক মুরব্বী নাতিনাত করে নিয়ে এসে বসতো। এখন কি মুরব্বী নাতিনাত করে নিয়ে এসে বসে? বসে না। ছেলেদেরকে নিয়ে আসে বসে? তা বসে না। তাহলে বোঝা গেল দ্বীনের প্রতি আজমত মুরব্বীদের নাই। এই জন্য বাচ্চাকে আনে না, মনে করে যাক মানুষ ও একলাই ভালো হয়ে যাবো, পরে আমি আগে ভালো হয়ে যাই, জান্নাতে আমি একলা আগে যাই, ওকে যেমন লাগবো না, এই চিন্তা করে আমি নিজের মতো করে আসছি। কিন্তু চরম ভুল করতেছি। এই যে আজকে আমি আলেমদের সোহবতে আনতেছি না, ভালো মানুষের দরবারে আনতেছি না, এর দ্বারা ও ভালো কিছু উপলব্ধি করতে পারতেছে না, ভালো কিছু শিখতে পারতেছে না, ওই রকমই আবারা হয়ে উঠতেছে, বেলান হয়ে চলতেছে। ওর জীবনে পরিণতি খুব ভালো হবে না, ভয়াবহ হবে। তখন কান্নাকাটি করলে এর ফল আর সুফলের আশা করতে পারেন না। উচিত ছিল যে আমি যখন যাইতেছি, আমি একা যাবো কেন, ছেলেকে নিয়ে যাই, বাচ্চাকে নিয়ে যাই। ওই আসতে চায় না, হুজুর কী করবো? বলতে আরে দা ভাই চল, আমি একা মানুষ, বুড়া মানুষ যাবো, তা আমার সঙ্গে হলে তুই চল, তাহলে আমার সুবিধা হবে। দুনিয়া একটা বিষয় দিয়ে তো বোঝায় আনা যেত, আমি সেই গুরুত্বটা দিচ্ছি না। এর দ্বারা ফল কি হইতেছে? আজকে মাদ্রাসা করছেন আপনারা, ভালো কথা, খুব মাশাআল্লাহ ভালো কাম করছেন। মাদ্রাসায় তো কয়জনে বাচ্চা আসে এবং আসবে, মাদ্রাসায় সবাই আসতে পারবে তা কিন্তু না। কিন্তু নেক পরিবেশে মাঝে মধ্যে তো সবাইকে নেওয়া যেতে পারে, সপ্তাহে একদিন তো হালকা নেওয়া যেতে পারে, সপ্তাহে একদিন তো তাবলীগের গাছতে নেওয়া যেতে পারে, মাসে একদিন ওয়াজ মাহফিল নেওয়া যেতে পারে। ওই বাচ্চা দুনিয়ার কোনো কাজকর্ম করে, পড়াশোনা করতে দুনিয়ার লাইনে, সে এত সময় পাইতেছে না, তো মাঝে মধ্যে একটু তো নেবেন। তাও আমার ইচ্ছি না, বেমালুম ভুলে গেছি। দেখেন হযরত মাওলানা শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি, এই নামে একজন বাচ্চা ছিলেন, পরবর্তী শামসুল হক আফগানি। তার বাবা হযরত হাকিউল উম্মতের মুরিদ ছিলেন। ছেলেটা খুব চঞ্চল ছিল, 7 বছরের বয়স, খুব চঞ্চল। অনেক বাচ্চা বেশি চঞ্চল হয়। তো এখন তিনি যাবেন হাকিউল উম্মত দরবারে, বাচ্চাকে আমি যাবো, বাপ পারিশান, জেনে নিয়ে গেলে উপায় নাই, এই যে কী করবে উল্টা পাল্টা, হুজুরের সামনে লজ্জিত হবো, একে দেওয়ার কায়দা নেই, একে নেব না।
কিন্তু ছেলে নাসুর বান্দা যাবেই। বাপ চিঠি লিখছে, হযরত এই ব্যাপার, আমার ছেলে ছোটো বাচ্চা কিন্তু খুব বেশি চঞ্চল, ও যাওয়ার জন্য জিদ করতেছে, না হলে উল্টাপাল্টা হবে, কি করবো আমি এখন? বললি আসো, তা নিয়ে গেছে। রাস্তায় ট্রেনে যখন গেছে তো এই ছেলেটাকে বারবার বুঝেছে, বাবা দেখো বাড়িতে যাই কিছু করো না করো, ওখানে কিন্তু দুষ্টামি করো না, চুপচাপ থাইকো। তুমি উঠবা, এটা ধরবা ওইটা ধরবা, কান ধরবা, নাক ধরবা, পকেট থেকে বাইক নিয়ে যাবে গা, মাখা গলাগলি করবা, এটা কিন্তু করো না, চুপচাপ থাইকো। খুব বুঝাই নিয়ে গেছে, খুব বুঝাই নিয়ে গেছে। এই দীর্ঘ পথে ট্রেনে বুঝাইছে, তার দিল্লি ভিতরে একটু আসর হয়েছে, ওখানে গিয়ে পিছিয়ে বসে রয়েছে, আর কিছু কয়টা না। তো হযরত বললেন, কি ভাই তোর বাচ্চা কই? বাচ্চা আমার নাই। যে হুজুর আনছি তো, কই? এই যে বসা। হুজুর হাসি দিয়ে বললেন, কি হাসি দিয়া, তুই দেখি বুড়া দেখতেছি, বাচ্চা কই? এই যে বসে রয়েছে বুড়া মানুষের মতো, তো নড়াচড়া নাই, কোনো কিচ্ছু নাই, বাচ্চা তো নড়াচড়া করবে, ও তাও করে না। তা আপনি তুমি যে কইলা বাচ্চা আনলাম, বাচ্চাটা গেল কোথায়? বাচ্চার স্বভাব তো একটু উল্টাপাল্টা করা। যাই হোক, তো বাচ্চা এভাবে বসে রয়েছে। কয়েকদিন পরে যখন ফেরত গেছে, বাড়িতে ফেরত গেছে, ফেরত যাওয়ার আগে যখন দেখা হয়েছে, এই সময় সে জিজ্ঞাসা করছে, হযরত এই 2-1 দিন যার সঙ্গে থাকছে, হুজুরের বয়ান শুনছে, বাচ্চা মানুষ যা শুনছে, মোহাব্বত कैसे पैदा होती है, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কেমনে পয়দা হয়, এই একটা প্রশ্ন করে বসছে ছোট বাচ্চা। হাত বলেন যে তাদের কি দিয়ে বোঝাবো, বাচ্চা মানুষ। বলে এক কাজ করো, 2 হাত একত্র করো। করছে, বলে ঘষো, ঘষতে শুরু করছে, বলে আরো ঘষো, আরো ঘষতে শুরু করছে, আরো ঘষো, খুব প্রচণ্ড ঘষতে শুরু করছে। এখন ঘষলে কি হয়ে যায়? গরম হয় না? হুজুর অনেক গরম হয়ে গেছে, আর তো ঘষতে পারি না। বাট দেখতো ঘিসতে ঘিসতে গরমি পয়দা হতি হয়। এই ঘষতে ঘষতে যেমন গরম হয়ে যায়, ঠিক তেমনি এই দিলের এই ঘর্ষণের সাথে ঘষতে ঘষতে আল্লাহর মুহাব্বত পয়দা হয়। এ কথা বলে দিছে। ও বাচ্চা মানুষ গেছে বাবার সাথে, কয়েকদিন পরে বাচ্চা উধাও নাই। বাবাকে না বলে চলে গেছে সেই থানা বলে, এই ছোট বাচ্চাটা। বাপ পারিশান, চিঠি লিখছে, হযরত ছেলেটা পাইতেছি না, জানেন মিয়া চিন্তা করা, ছেলে এখানে আসছে, নিরাপদ আছে, অসুবিধা নেই। ছেলেকে হেফাজতে রাখছেন। ছেলেকে বলছেন, বাবা তুমি কিন্তু আমার কাছে একা এইভাবে আইসো না, এই যে দায়িত্ব দিয়েছেন, তুমি আমাকে এখানে থাকবা। হযরত ঘুমায় রয়েছে, আরাম করতেছেন, ঘুম না ঘুম ঘুম ভাব। ওই বাচ্চাটা হঠাৎ ঘরের ভিতরে ঢুকছে না, দুইটা চুপচাপ। হযরত বললেন যে আমি দেখাও দেও কি করে, কেন ঢুকলো, না দেখার ভান করে আসি। আমার পায়ের লোক, বৃদ্ধাঙ্গের লোক চাটা শুরু করছে। তাই আমি আর কিছু বললাম না, যে বাচ্চা মানুষ কি বুঝবে, ভয় পাবে কিনা, ঠিক আছে চাটা যাজ্ঞা। অনেকক্ষণ চাটতেছে, পড়ে গেছে গা। এখন দেখেন এই ছোট্ট বাচ্চার ভিতরে হাকিমুল উম্মতের মুহাব্বত পয়দা হয়েছে কিসে? অবুঝ বাচ্চা, বাবার সঙ্গে একবারই তো আসছে। এই সোহবতের দ্বারা কি হয়, বাচ্চার ভিতরে সোহবতের দ্বারা বড়দের তাসির পয়দা হয়, ভালো গুণগুলি তার ভিতরে প্রবল হয়, খারাপ দুষ্গুলি তার থেকে দূরে সরে। এই যে আজকে বাচ্চাদেরকে আমরা বড়দের সোহবতে নেই না, আলেমদের সোহবতে নেই না, দিনই পরিবেশে নেই না, গুরুত্ব দিচ্ছি না, ফল কি হইতেছে, আর খারাপটা খারাপই হইতেছে, এর ভালোটা এর ভিতরে পয়দা হইতেছে না। এখন বলেন, এই যে আমরা আসছি ভালো কথা, এতে কি বাচ্চারা হেদায়েত হয়ে যাবে, নাকি বাচ্চাদেরকেও এই পথে আনতে হবে? কিন্তু আমরা তা করি না, যার জন্য ওরা নষ্ট হয়ে যেতেছে। আমি নিজে ভালো হয়ে গেলাম, এটা কাফি না, ওই বাচ্চার জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে, ওটা হিসাব আমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। এইরকমভাবে এই যে মাদ্রাসা কায়েম করা হয়েছে বাচ্চাকে ভালো করার জন্য, এটা একটা উত্তম পন্থা। যদি সে নিয়মিত থাকে, তাকে রাখা হয়, উস্তাদ গুরুত্বের সাথে তাকে দিয়ে শিখাইতে শুরু করে, তো আলহামদুলিল্লাহ এর দ্বারাও সে মানুষ হবে। আমার ভাই, তো যাই হোক, ছোটোখাটো বইলা উড়ায় না দিই, দিনের যে কোনো বিষয় হোক, মুস্তাহাব হোক, সুন্নত হোক, ফরজ, প্রত্যেকটাকে বড় মনে করি, গুরুত্ব দেই, আজমত দিলের ভিতরে রাখি,
তাহলে ওইটা করতে পারবো, হিম্মতও পয়দা হবে। আজকে দেখেন কাদিয়ানিরা অমুসলিম কাফের, এটা আমাদের ঈমান ও বিশ্বাস, কারণ তারা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না। আমাদের নবী সর্বশেষ নবী, এটা নবীর ইজ্জত, সম্মান এবং ফখর, এই গুণটা নিয়ে আসে তারা আশ্রা করছে, নিজে নই মনে করতেছে। তাহলে শেষ নবী সেই হইল। একে মিথ্যুক, ভণ্ড, প্রতারক, মিথ্যা দাবিদার, যে নবুয়ত দাবি করে সে মিথ্যুক, কাফের, তার অনুসারীরাও কাফের হয়। কিন্তু মুসলিম সমাজের মধ্যে অচেতনতা এত বেশি, গফলত এত বেশি, মুসলিম সমাজের সাধারণ লোকেরা ওদেরকে কাফের বুঝে না, জানেও না, মনেও করে না, যার জন্য উঠা বসা করে, মিল মোহাব্বত হয়, মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে করে ওদের সাথে, আস্তে আস্তে বেঈমান কাফের হয়ে যায়। এই লোকদেরকে, এই উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য, তাদের ঈমান রক্ষার জন্য জরুরি হইল ওই কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা, যাতে করে কাফের ঘোষণা হইলে পরে মুসলমানরা তাদেরকে কাফের মনে করেই চলাফেরা কথাবাসা করবে। যেমন হিন্দুকে কাফের মনে করে, খ্রিস্টানকে মনে করে, তাদের সাথে মিশা, মেয়ের সাথে বেশে দেয় না, বাঁচার পথ থাকে, ঠিক তারা এরকমই থাকবে। এই জন্যই আওয়াজ তোলা হইতেছে, ওলামা একরাম আহ্বান করতেছেন, মুরব্বীরা আহ্বান করতেছেন, কিন্তু কই সমাজের মধ্যে চেতনা নাই, এর গুরুত্ব নাই, বুঝে আসতেছে না। কাদিয়ানি কি তাও খবর নাই, তাদের বিরুদ্ধে কি প্রোগ্রাম দিতে হবে, ইমানের দায়িত্ব কি সেটাও খবর নাই। এই যে অচেতনতা কি জন্য হয়েছে? মানে দিনের আজমত দিলের ভিতরে নাই, এজন্য হয়েছে। দিনের আজমত যদি থাকতো, মুহাম্মদ রসুল আমার শ্রেষ্ঠ নবী, শেষ নবী যদি হইতো, এটা আমার বিশ্বাস শতভাগ থাকতো, তাহলে আমি নবীর বিরুদ্ধে সামান্যতম কোনো কিছু আসলে বরদাস্ত করতে পারতাম না। যেমন সাহাবাদের অবস্থা ছিল, ইমান ছিল। একজন সাহাবিকে কাফের বাদশাহ প্রস্তাব দিয়েছিল, এক কাজ করো, শোনো, তোমার নবীর নাম মুহাম্মদ, তোমাকে যদি ছেড়ে দিয়া তোমার এই নবীকে এখানে এরা ফাঁসিতে ঝুলাই, শুলিতে চড়াই, তুমি কি রাজি আছো, খুশি আছো? শিকলে বান্ধা অবস্থায়, ছাড়ার কোনো কায়দা নেই, বাঁচার পথ নেই, ওই অবস্থাতে ঝাঁকি দিয়ে লাভ দিয়ে বলছে, কি কইলি খোদার দুশ্মন, নবীকে আনবি, নবীর নামের উপরে কিছু আঘাত দিবি, তা আমি বরদাস্ত করবো না। এই হলো সাহাবাদের ইমান ছিল। আমাদের ইমান তো ঘুমায় রয়েছে, কেন? দিনের আজমত না থাকার কারণে। এই জন্য ওলামা কেরাম এই মেহনতটা করতেছেন যে সবাইকে নিয়ে ওখানে যাবেন। আমাদের কর্তব্য হলো আমরা যেন গুরুত্বের সাথে বিষয়টা বুঝি, সমাজে প্রচার প্রসার করি, দাওয়াত দেই, সকলকে নিয়ে ওই 15 তারিখের সমাবেশে হাজির হই, জোরালো দাবি উত্থাপন করি, কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক।